আমি এই মুহূর্তে রংপুর জিলা স্কুল মাঠে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম দেওয়ার প্রস্তুতি এখানে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটিকে কেন্দ্র করে রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য প্রয়োজনীয় যা যা দরকার সবই তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেই যে রংপুরের 6টি সংসদীয় আসনে মোট প্রার্থী 43 জন এবং নারী প্রার্থী রয়েছেন 3 জন। এছাড়াও এই নির্বাচনকে ঘিরে রংপুরের যে 6টি সংসদীয় আসন সেখানে 6 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং রংপুর 3 আসনে যে মহানগর বিএনপির সদস্য রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তিনি প্রার্থী রিটা রহমান। আপনার মাধ্যমে জানিয়ে দেই যে রংপুরের যে 6টি সংসদীয় আসন মোট ভোটার রয়েছে 25,99,201 জন। পুরুষ ভোটার এর মধ্যে রয়েছে 12,92,841 জন। নারী ভোটার রয়েছে 13,06,329 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 31 জন। এবার ভোটার বেড়েছে 1,28,639 জন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। রংপুর 2 আসনে রয়েছেন জামায়াতের প্রার্থী। রংপুর 2 আসন থেকে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, তিনি লড়বেন 2 আসন থেকে হেভিওয়েট প্রার্থী হিসেবে। রংপুর 3 আসনে রয়েছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের। এছাড়াও রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়া নিয়ে যেটি গঠিত, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি প্রার্থী রয়েছেন। আমাদের রংপুরের যে 6টি সংসদীয় আসন সেখানে মোট 873টি ভোট কেন্দ্র রয়েছে এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র সেটিকে বলা হচ্ছে 518টি কেন্দ্র। আপনাকে এটিও জানিয়ে দেই যে প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে এবং পুলিশের সাথে থাকবে বডি অন ক্যামেরা। এছাড়াও 6 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি, সেনাবাহিনী। এছাড়াও আনসাররা যে কেন্দ্রে কেন্দ্রে তাদের দায়িত্ব পালন করবেন এমনটি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি যেটি বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেটি পরিপূর্ণভাবে নেওয়া হচ্ছে। তবে আপনার মাধ্যমে দর্শকদের আরও জানিয়ে দেই যে কিছু কিছু যে আসন রয়েছে সেখানে কিন্তু ছোটোখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আর যদি আপডেট কিছু থাকে সেটিও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। সব মিলিয়ে এখান থেকে যে নির্বাচনী সরঞ্জাম যখন বিতরণ হয়ে যাবে, এখানে যে সংশ্লিষ্ট যারা নির্বাচন নিয়ে যে কাজ করবেন তারা চলে যাবেন তাদের নিজস্ব কেন্দ্রে এবং সেখান থেকে আগামীকাল সকাল থেকে যে 7:30 থেকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটিকে একেবারে নিষ্কণ্টক করবার জন্য তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এমনটি নির্বাচন কমিশন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে জানতে পেরেছি। এই ছিল রংপুর জিলা স্কুল মাঠ থেকে নির্বাচন প্রস্তুতি নিয়ে সবশেষ খবর।